মেয়েটি বইয়ের খলনায়িকা চরিত্রটি নিয়ে অভিযোগ করছিল, যার নাম অবাক করাভাবে তার নিজের নামের মতোই ছিল, কিন্তু পরক্ষণে এসে বইয়ে ঢুকে সেই চরিত্রটি হয়ে গেল। পৌঁছামাত্রই সে দেখল তার অধীনস্থরা নায়ককে মারছে। এখান থেকেই তাদের শত্রুতা শুরু। গল্প অনুযায়ী 3 মাস পর লোকটি এক ধনী পরিবারে ফিরে এসে তাকে নিজের হাতে নির্যাতন করে মেরে ফেলবে। মেয়েটি জানতো ভাগ্য বদলাতে হলে মূল চরিত্রটির করা কাজের উল্টোটা করতে হবে। এই মুহূর্তে লোকটি মার খেয়ে গুরুতর আহত। মেয়েটি তৎক্ষণাৎ আদেশ দিল তাকে যেন আঘাত না করা হয়। একথা শুনে সবাই হতবাক। সে কোনো ব্যাখ্যা না দিয়ে এগিয়ে গিয়ে ক্ষমা চাইল আর লোকটিকে হাসপাতালে নিতে জোর করল। লোকটি ভাবল তার মতলব অন্য, তাই তাকে সজোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। অধীনস্থরা তখনও মারতে উদ্যত ছিল, কিন্তু সে আবার তাদের থামালো। সে জোর করে লোকটিকে হাসপাতালে নিয়ে গেল। ঠিক তখনই মেয়েটির কাছে হঠাৎ একটি ফোন এলো। তার মা তাকে নায়িকার ফিরে আসার ভোটসভায় যেতে তাগাদা দিল। আর গল্প অনুযায়ী মা মেয়ে সেখানে তাকে মাদক খাইয়ে নায়িকার পুরোপুরি শত্রু হয়ে উঠবে। মেয়েটি আর খারাপ কিছু করতে চাইল না, তাই সবকিছু থামাতে দ্রুত সেখানে গেল। ভোটসভায় তার মা ততক্ষণে কাজ শুরু করতে প্রস্তুত। অতিথিরা মেয়েটির ঝামেলা দেখার অপেক্ষায় ছিল, কিন্তু সে উল্টোটা করল। নিজে থেকেই নায়িকাকে জড়িয়ে ধরে সদিচ্ছা দেখালো। সবাই অবাক। ঠিক তখনই তার মা মাদক মেশানো এক গ্লাস ওয়াইন নিয়ে এগিয়ে এলো। মেয়েটি মাথা ঘোরার ভান করে গ্লাসটি ফেলে দিল আর সফলভাবে সেই দুর্ঘটনা রোধ করল। এরপর মা তাকে পরিকল্পনা ভেস্তে দেওয়ার জন্য বকাঝকা করল, কিন্তু মেয়েটি মাকে থামিয়ে বলল ক্ষমতার জন্য তার কোনো লড়াইয়ের ইচ্ছা নেই। তারপর সে দ্রুত হাসপাতালে ফিরে লোকটিকে খুঁজতে গেল, কিন্তু দেখল তাকে আবার অধীনস্থরা ঘিরে ধরেছে। মেয়েটি ছুটে গিয়ে তার হয়ে মার খেল। সে সেখানেই অধীনস্থদের রাগে বকাঝকা করল, কিন্তু লোকটি তা ভালো চোখে দেখল না আর চলে যেতে চাইল। তাকে ধাওয়া করতে গিয়ে মেয়েটি প্রায় গাড়ির নিচে চাপা পড়ছিল। লোকটি এগিয়ে এসে তাকে বাঁচালো। সে তাকে চিকিৎসার জন্য ফিরিয়ে নিতে চাইল, কিন্তু লোকটি তাকে ছেড়ে দিল। তাই মেয়েটি তাকে তার বাড়ি পর্যন্ত অনুসরণ করে ক্ষমা চাইতে একটি নতুন শ্রবণযন্ত্র বের করলো। লোকটি তখনও তার পরিবর্তন বিশ্বাস করল না। মেয়েটি ধৈর্য ধরে বোঝালো, বলল সে সবকিছুর ক্ষতিপূরণ দিতে প্রস্তুত আর শুধু আশা করে সে যেন ঘৃণা ছেড়ে দেয়। কিন্তু লোকটি এটাকে হাস্যকর মনে করল। সে একটি শর্ত দিল, আজ রাতটা কাটলেই সব ক্ষোভ মিটে যাবে। মেয়েটি ভাবল সে তাকে ক্ষতি করতে চায়, কিন্তু লোকটি সরাসরি তাকে তাড়িয়ে দিল। বাইরে বেরোতেই সে অতর্কিত হামলার মুখে পড়ল। গুন্ডারা লোক নিয়ে এসে তাকে দরজায় আটকে দিল। সে ঘাবড়ে গিয়ে পালাতে চাইল, কিন্তু হঠাৎ মাটিতে পড়ে গেল। গুন্ডারা খারাপ মতলব নিয়ে এগিয়ে এলো। সে পাল্টা মারার জন্য একটি ইট হাতে নিয়ে সাহায্যের জন্য লোকটির কাছে ছুটে গেল, কিন্তু গুন্ডাটি বলল সে অনেক আগে থেকেই জানতো তার মৃত্যু হবে।